2023 সালে জাপানের শ্রেষ্ঠ একটা সিনেমা মুক্তি পায় যার নাম মনস্টার। ওর গল্পের পুরনো দর্শক যারা তারা লাইক ফাদার লাইক সান, কিকুজিরো এই গল্পগুলো তো দেখেইছো। এই মুভিটাও সেই বিখ্যাত ডিরেক্টর হিরোকাজু কোরিডার গল্প, যার আইএমডিবিতে রেটিং রয়েছে 8.1 এবং সাথেই জিতে নিয়েছে একাধিক পুরস্কার। এই গল্প চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আমরা যা দেখি তা কতটা সত্যি। আসলেই মনস্টারটা কী জিনিস, তাই চাইবো গল্পটা শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। গল্পটি শুরু হয় সেই রাতে যেদিন শহরের একটি হোস্টেস বারে আগুন লাগে। শহরের ঠিক মাঝখানে থাকা এই বিল্ডিংয়ের আগুন পুরো শহর জুড়ে দেখা যাচ্ছে। এরপরই দেখানো হয় এই গল্পের এক প্রধান চরিত্রকে, যার নাম সাওরি। সাওরি একজন সিঙ্গেল মাদার। তার ছেলের নাম মিনাতো। মা ও ছেলে বাড়ির ব্যালকনি থেকে বিল্ডিংয়ের সেই আগুন নেভানোর দৃশ্যটা দেখছিল। হঠাৎ করেই মিনাতো জিজ্ঞেস করে ওঠে, আচ্ছা, যদি কোনো মানুষের মাথায় শূকরের ব্রেন ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সেই মানুষটা কি মানুষই থাকবে নাকি শূকর হয়ে যাবে? ছেলের এমন অদ্ভুত প্রশ্ন শুনে জিজ্ঞেস করে এসব সে কোথায় শুনেছে। মিনাতো জানায় তার টিচার মিস্টার হুরি বলেছে। এটার উপর নাকি রিসার্চও হচ্ছে। সাওরি বলে এমন হলে সে আর মানুষ থাকবে না, আর এসব কথা কখনোই মাথায় আনবে না। পরদিন ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে সাওরি তার কাজে চলে যায়। সেখানে এক মহিলা তাকে জানায় গতকাল যে হোস্টেস বারে আগুন লেগেছিল সেখানে নাকি মিনাতোর স্কুল টিচার হুরিও ছিল। তারা এই কথা ভেবে অবাক হচ্ছে একজন স্কুল টিচার এমন জায়গায় যায় কিভাবে। কাজ থেকে ফিরে এসেই সে দেখতে পায় মিনাতো একাই তার চুল কেটে স্নান করতে গেছে। ছেলের এমন অদ্ভুত আচরণে সে ঘাবড়ে যায়। তবে মিনাতো জানায় বড় চুল রাখা নাকি স্কুলের নিয়মের বিরুদ্ধে। সাওরি এটা নিয়ে আর কিছু ভাবে না। পরদিন কাজ থেকে ফিরে এসে দেখতে পায় দরজায় মিনাতোর শুধুমাত্র একটি জুতো রয়েছে। ব্যাপারটাকে সে উপেক্ষা করে। এরপর মিনাতোর বাবার জন্মদিন পালন করে, যে অনেকদিন আগেই মারা গেছে। সকালে ছেলের জলের বোতল ভরতে গিয়ে দেখতে পায় তাতে অনেক কাদা ভরানো। তবে মিনাতো বলে এক্সপেরিমেন্টের জন্য সে কাদা জল নিয়েছিল। পরদিন অনেক রাত হয়ে গেলেও মিনাতো বাড়ি ফেরে না। মাথায় অনেক দুশ্চিন্তা নিয়ে সাওরি বেরিয়ে পড়ে তার ছেলেকে খুঁজতে। জিজ্ঞেস করতে করতে সে এসে পৌঁছায় এক জঙ্গলের কাছে, যেখানে মিনাতোর সাইকেলটি দাঁড় করানো আছে আর একটা বোর্ডে লেখা আছে আমি এখানে। খুব ভয়ে ভয়ে সাওরি সেই জঙ্গলের দিকে এগিয়ে যায়। সেখানেই একটা টানেলের সামনে যেতেই সে মিনাতোর গলা শুনতে পায়। এগিয়ে যেতেই দেখতে পায় মিনাতো রাতের অন্ধকারে এই টানেলে একা একা দাঁড়িয়ে আছে। সাওরি দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে। মিনাতো কানে চোট পেয়েছে। তার এমন অবস্থার জন্য সে তার মায়ের কাছেই ক্ষমা চায়, বলে আমিও বাবার মতো হয়ে যাব। সাওরি জানায় মিনাতোর বাবা আরও খারাপ ছিল। সে রাগবি প্লেয়ার ছিল। খেলাধুলা করে এর চেয়েও বেশি বেশি চোট নিয়ে রোজ বাড়িতে ফিরত, যেন তার কিছুই হয়নি। তার এসব কথা শুনতে শুনতে হঠাৎ করেই মিনাতো চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয়। সাওরি খুবই ঘাবড়ে যায়। কিন্তু কেন হঠাৎ করে সাধারণ স্বাভাবিক ছেলে এমন আচরণ করছে? কেন সে নিজের জীবনটা শেষ করে দিতে চাইছে? হাসপাতালে মিনাতো ট্রিটমেন্ট করানোর পর তার সিটি স্ক্যান করানো হয়। বাড়িতে ফেরার সময় মিনাতো জিজ্ঞেস করে তার মা সিটি স্ক্যান রিপোর্ট দেখেছে কিনা। সাওরি বলে হ্যাঁ, সে দেখেছে, সবকিছুই নর্মাল আছে, তার কিচ্ছু হয়নি। এই কথা শুনে মিনাতো থমকে যায়, প্রচুর ঘাবড়ে যায়। ছেলের এই অবস্থা দেখে মা জিজ্ঞেস করে কি হয়েছে, সে এমন কেন করছে? সেদিন কেন একাই চুল কেটেছে সে? কেন তার একটা জুতো হারিয়ে গেছে? স্কুলে কি কিছু বলেছে কেউ? মায়ের এত প্রশ্নের জবাব মিনাতো দিতে পারে না। কান্না করতে করতে বলে আমার মাথায় শূকরের ব্রেন প্রবেশ করেছে। আমি আর মানুষ নেই, আমি একটা মনস্টার। এই বলেই মিনাতো দৌড়ে চলে যায়। মা তার পিছু পিছু গিয়ে জিজ্ঞেস করতে থাকে সে কেন এমন করছে, কে বলেছে তাকে এসব কথা। ছেলেকে জোর করতেই মিনাতো কান্না করতে করতে বলে দেয় স্কুলের টিচার মিস্টার হুরি তাকে এসব বলেছে। পরদিন সাওরি ছেলের স্কুলে আসে। প্রিন্সিপালকে জানায় তার ছেলের সমস্ত কথা। সে জানায় কিভাবে টিচার হুরি তার ছেলেকে অপমান করেছে, তাকে এত জোরে মেরেছে যে রক্ত বেরিয়ে গেছে। আর মিনাতো যখন বলেছিল তার ব্যথা করছে, তখন টিচার হুরি বলেছে তার ব্রেন নাকি শূকরের, সে কিছুই শিখতে পারবে না। প্রিন্সিপাল চুপচাপ এই সব কিছু শুনতে থাকে। এরপর স্কুলের কিছু অফিসিয়ালস সেখানে এলে প্রিন্সিপাল চলে যায়। স্কুলের অফিসিয়ালরা জানায় প্রিন্সিপালের নাতনি কিছুদিন আগেই অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর এই জন্যই প্রিন্সিপাল একটু ব্যস্ত আছে।
সাউরি তার সমস্ত অভিযোগ আবার ওই অফিসিয়ালদের জানিয়ে বাড়ি ফিরে আসে। পরদিন সে আবার স্কুলে আসে। প্রিন্সিপাল রুমে বসে অপেক্ষা করতে থাকে সবার। তখনই তার চোখে পড়ে টেবিলে রাখা প্রিন্সিপাল এবং তার নাতনির ছবিটা, যাকে দেখে সাউরির নিজেরও খারাপ লাগে। ঠিক সেই মুহূর্তেই প্রিন্সিপাল সমস্ত অফিসিয়াল সহ হরিকেও সেখানে নিয়ে আসে। প্রিন্সিপাল তাকে বলে সে যে কমপ্লেন্ট জানিয়েছে তার জন্য মিস্টার হরি তার কাছে ক্ষমা চাইতে এসেছে। মিস্টার হরি খুবই স্বাভাবিকভাবে তার কাছে ক্ষমা চেয়ে বলে তার এবং মিনাতোর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এমনটা হয়েছে, আর সেই কারণে সে খুবই দুঃখিত। তবে এত কিছু বললেও টিচার হরির চোখে মুখে যেন বিন্দুমাত্র অনুশোচনা নেই। সেখানকার সবাই মাথা নত করে সাউরির সামনে দাঁড়িয়ে থাকে, তার কাছে ক্ষমা চায়। সাউরি তাদেরকে বলতে থাকে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি, জেনে বুঝে টিচার হরি এটা করেছে। প্রিন্সিপাল তোতা পাখির মতো বারবার একই কথা বলতে থাকে এরপর থেকে তারা এই বিষয়ে কড়া নজর রাখবে। সাউরি খুবই বিরক্ত হয়ে যায়। আর এরই মাঝে মিস্টার হরি পকেট থেকে একটা ক্যান্ডি বের করে খেতে শুরু করে। এটা দেখে সাউরি আরও অবাক হয়ে যায়। সে বুঝতেই পারছে না এরা কি আদৌ মানুষ। স্কুলের সবাই একই কথা বারবার রোবটের মতোই বলে যাচ্ছে। হতাশ হয়ে সাউরি সেখান থেকে বেরিয়ে আসে। রাতে মিনাতো তার হোমওয়ার্ক করছিল, তখনই তার ইরেজারটা নিচে পড়ে যায়। সাউরি দোকান থেকে জিনিস আনতে যায়। অনেকটা সময় কেটে গেলে সে যখন বাড়ি ফিরে আসে দেখতে পায় মিনাতো এখনও ইরেজারটা তুলতে একইভাবে ঝুঁকে আছে। মায়ের আওয়াজ শুনেই সাথে সাথে ইরেজারটা নিয়ে ক্ষোভের সাথে তার হোমওয়ার্কটা মুছতে শুরু করে। সাউরি তার ছেলের কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে, আবার কি টিচার কিছু বলেছে? মিনাতো চুপচাপ বসে থাকে। আর এই কারণেই পরদিন আবার সাউরি স্কুলে আসে। স্কুলে ঢুকতেই দেখতে পায় টিচার হরি একজন ছাত্রীর সাথে পেছনের জঙ্গলের দিকে যাচ্ছে। সে প্রিন্সিপালের কাছে এসে আবার হরির নামে কমপ্লেন জানায়। প্রিন্সিপাল এখনও একই কথা বলে, তার করা অভিযোগের বিষয়টা তারা খুব কড়া নজরে দেখবে। সাউরি প্রিন্সিপালকে রিকোয়েস্ট করে টিচার হরিকে এখানে ডাকতে, তবে প্রিন্সিপাল জানায় সে বাইরে গেছে। সাউরি জানায় তাকে সে স্কুলের পেছনে এই মাত্রই যেতে দেখেছে। প্রিন্সিপাল চুপচাপ বসে থাকে। সাউরি এবার খুব রেগে গিয়ে বলে আপনারা কি মানুষ? আমি কি কোনো মানুষের সাথে কথা বলছি? অন্তত এই কথার জবাব দিন। প্রিন্সিপাল আবার নোট দেখে সেই একই কথা বলতে শুরু করে। সাউরি রেগে গিয়ে নোটটা ছুঁড়ে মারে, আর এতে প্রিন্সিপালের টেবিলে রাখা ছবিটি নিচে পড়ে যায়। সে ছবিটা তুলে দিয়ে বাইরে চলে আসে। তখনই দেখতে পায় স্কুলের স্টাফরা হরিকে নিয়ে লুকোনোর চেষ্টা করছে। সাউরি তাকে ডাকতে থাকে, আর হরি আবার তার কাছে একইভাবে ক্ষমা চাইতে থাকে। সাউরি বলতে থাকে যেই স্কুলের এমন টিচার থাকে সেখানে সে তার ছেলেকে আর পাঠাতে পারবে না। তার এই কথা শুনে টিচার হরি হাসতে থাকে। তাকে জানায় আপনার ছেলে একজন বুলি, সে অনবরত ইয়োরি নামের তার ক্লাসমেটকে বুলি করে চলেছে। আগে নিজের সন্তানকে সামলান, বাড়ি গিয়ে চেক করুন আপনার ছেলের কাছে কোনো ছুরি বা এমন কোনো হাতিয়ার নেই তো। তার এই কথায় সাউরি প্রচুর রেগে যায়। উল্টে বলতে থাকে তার মতো জঘন্য টিচার সে দেখেনি। সেদিন রাতে ওই হস্টেস বারে হরি কেন গেছিল? আসলে হয়তো সেই সেখানে আগুন লাগিয়েছিল। এইসব বলেই সাউরি সেখান থেকে রেগে চলে আসে। রাতে ছেলের রুমে গিয়ে দেখতে পায় মিনাতো ঘরের সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে বসে বসে কান্না করছে। সে বিছানায় বসতেই দেখতে পায় তার ছেলের কাছে একটা লাইটার রয়েছে। এটা দেখে সে খুবই ঘাবড়ে যায়। টিচার হরির বলা কথাগুলো সত্যি নয় তো? এটা চেক করতেই পরদিন সে চলে যায় ইয়োরিদের বাড়িতে। তার বাড়িতে কেউ নেই। তখনই ইয়োরি সেখানে আসে। সাউরি তার কাছ থেকে জানতে চায় মিনাতো কি তার বন্ধু? ইয়োরি জানায় হ্যাঁ। এরপর বাড়িতে ঢুকতেই সাউরি দেখতে পায় মিনাতোর হারিয়ে যাওয়া জুতোটি এখানে আছে। ইয়োরি জানায় এটা মিনাতো তাকে ধার দিয়েছে। সাউরি খুব অবাক হয়ে যায় যে শুধুমাত্র একটি জুতো কি করে ধার দেওয়া যায়। মিনাতো এখনও অসুস্থ জেনে ইয়োরি তার বন্ধুর জন্য চিঠি লেখা শুরু করে, তবে সে কয়েকটা লেটারকে উল্টে লেখে। এই কথাটা যখন সাউরি তাকে বলে, ইয়োরি লেখা থামিয়ে দিয়ে সাউরির জন্য জল নিয়ে আসে। তখনই সে দেখতে পায় ইয়োরির হাতে একটা পোড়ার দাগ রয়েছে। এটা দেখে সাউরি তাকে জিজ্ঞেস করে এটা কি করে হয়েছে? মিনাতো কি তাকে বুলি করে স্কুলে? ইয়োরি জানায় না। পরদিন ইয়োরিকে নিয়ে সাউরি আবার প্রিন্সিপালের কাছে আসে। প্রিন্সিপালের সামনে ইয়োরি স্বীকার করে মিনাতো তাকে বুলি করে না, বরঞ্চ মিস্টার হরি মিনাতোকে মারে। তার এই কথা শুনে হরি রেগে যায়, আর প্রিন্সিপালও এই ঝামেলা থেকে বাঁচতে সেখান থেকে সরতে চায়। তবে সাউরি তাকে আটকায়, তাকে বলতে থাকে প্রিন্সিপাল তো সম্প্রতি তার নাতনিকে হারিয়েছে। সে এখন যেমন নাতনির শোকে আছে, একজন মা হয়ে ছেলের এমন অবস্থা দেখে সাউরিরও ঠিক একই রকম অনুভূতি হচ্ছে।
শত বোঝানোর পরে প্রিন্সিপাল সমস্ত বাচ্চার প্যারেন্টসদেরকে ডেকে নিয়ে একটা মিটিং করে, আর সেখানে সবার সামনে মিস্টার হুডি তার ভুল স্বীকার করে এবং সবার কাছে ক্ষমা চায়, যেই বিষয়টা খবরের কাগজেও ছাপানো হয়। পরদিন হঠাৎ করেই স্কুল থেকে সাউরির কাছে কল আসে, মিনাতো সিঁড়ি থেকে পড়ে গেছে। সে দৌড়ে চলে আসে স্কুলে। তাকে দেখেই বাচ্চারা বলে ওঠে মিস্টার হুডির জন্যই মিনাতো সিঁড়ি থেকে পড়ে গেছে। টিচার সাউরিকে নিয়ে অফিস রুমে আসে, যেখানে মিনাতোকে রাখা আছে। তবে সেখানে মিনাতো নেই। ঘরের খোলা জানালাটা দিয়ে দেখা যাচ্ছে বাইরের দৃশ্য, যা দেখে সাউরির বুকটা কেঁপে ওঠে। সে প্রার্থনা করতে থাকে সে যেটা ভাবছে সেটা যেন না হয়। তখনই টিচার জানায় মিনাতো বাথরুমে গেছিল। ছেলেকে এমন সুস্থ দেখে মা কিছুটা স্বস্তি পায়। পরদিন সারা শহর জুড়ে তীব্র বাতাস শুরু হয়। টিভিতে দেখানো হয় টাইফুনের প্রকোপে বিশাল ঝড় আসতে চলেছে। মিনাতো এবং তার মা ঝড়ের সমস্ত প্রিপারেশন নেয়। এরপর মিনাতো তার মাকে বলে সে তার বাবাকে স্বপ্নে দেখেছে। বাবা তার মাকে বলতে বলেছে সে সাউরিকে কতটা ভালোবাসে আর সাউরিকে ধন্যবাদও জানিয়েছে। এরপর মিনাতো বলে, আচ্ছা আমার পুনর্জন্ম হলে আমি কোন রূপ নেব? সাউরি বলে, তুমি এখনো অনেক ছোট, এসব কথা আর কখনোই মুখে আনবে না। মিনাতো তার মায়ের হাতটা ধরে বলে, মা তুমি আমার জন্য কখনোই সরি ফিল করো না। সাউরি তার ছেলেকে শুইয়ে দিয়ে তার রুমে চলে আসে। তবে তার কিছুই ভালো লাগছে না। কিছুক্ষণ পর তার ছেলের রুমে গিয়ে দেখতে পায় মিনাতো রুমে নেই, আর বাইরে কেউ এসে চিৎকার করে করে মিনাতোকে ডাকছে। জানালা খুলতেই বাইরের অবস্থা দেখে সাউরি খুবই ভয় পেয়ে যায়। দৌড়ে চলে যায় নিচে। মেঝেতে পড়ে থাকে মিনাতোর আঁকা সেই মনস্টারের ছবি। এরপর গল্প আবার সেখানেই চলে আসে যেখানে এই মুভির শুরু হয়েছে। শহরের মাঝের বিল্ডিংটাতে আগুন লেগেছে। সেই রাতে টিচার হুডি তার গার্লফ্রেন্ডের সাথে ফিরছিল। সেদিন সে তার গার্লফ্রেন্ডকে বিয়ের জন্য প্রপোজও করে। ঠিক তখনই ফায়ার ফাইটারদের সাইরেন শুনে তারাও দৌড়ে আসে রাস্তায়। ঠিক সেই মুহূর্তেই স্কুলের কিছু বাচ্চা তাদের ভিডিও করে, আর তার গার্লফ্রেন্ডকে সেই হস্টেস বারেরই কোনো মেয়ে মনে করে। এই জন্যই মিস্টার হুডির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেয়। হুডি সেই দিন খুব স্বাভাবিকভাবেই তার গার্লফ্রেন্ডের সাথে বাড়িতে ফিরে আসে। তারা অনেক ভালো সময় কাটায় একসাথে। পরদিন যখন হুডি স্কুলে আসছিল তখনই দেখতে পায় ইয়োরি রাস্তায় পড়ে আছে। সে গিয়ে ইয়োরির সাহায্য করে। এরপর খুব ভালোভাবেই তার ক্লাস নেয়। স্কুলের এক লেডি টিচারের সাথে কথা বলার সময় ওই টিচার হঠাৎ করেই বলে ওঠে হুডির হোস্টেস বারে যাওয়ার অবসেশনটা কমানো উচিত। হুডি বুঝতেই পারে না টিচার এমন করে কেন বলল। তখনই সে খেয়াল করে মিনাতো ক্লাসের সবার ব্যাগই বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তাকে শান্ত করতে গিয়েই এই হুড়োহুড়িতেই হুডির হাত লেগে মিনাতো নাকে চোট পায়। হুডি তার কাছে ক্ষমা চায়, সাথে তাকে এটাও বোঝায় অন্যের জিনিস ছুঁড়ে ফেলা তার ঠিক হয়নি, সবার কাছে ক্ষমা চাওয়া উচিত তার। মিনাতো সবার কাছে ক্ষমা চায়। তখনই তার নাক থেকে রক্ত পড়তে শুরু হয়। হুডি ইচ্ছে করে মিনাতোকে কখনোই মারেনি। আর এই বিষয়টা নিয়েই সাউরি এসেছিল প্রিন্সিপালের কাছে। হুডি যখন এই সব কিছু নিয়ে অনেক টেনশন করছিল তখনই তার গার্লফ্রেন্ড তার মুখে একটা ক্যান্ডি দিয়ে বলে, এত টেনশন নেবার কিছু নেই, টেনশন হলেই ক্যান্ডি খেয়ে নিও। তোমার কি মনে আছে তোমার এলিমেন্টারি স্কুলের কোনো টিচারের নাম? হুডি কোনো টিচারের নাম বলতে পারে না। তার গার্লফ্রেন্ড তখন বোঝায় এরা সবাই বাচ্চা, এরা বড় হলে তোমার নামও মনে রাখবে না, তাই তাদেরকে নিয়ে এত অতিরিক্ত টেনশন করো না। পরদিন হুডি বাচ্চাদের নিয়ে স্কুলে খেলাধুলা করছিল। তখনই স্কুলের অফিসিয়ালরা এসে তাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যায়। সে সবাইকে বলে তার কোনো দোষ নেই, সে মিনাতো ও তার মার সাথে কথা বলে তাদেরকে বোঝাতে পারবে এখানে তার কোনো দোষ নেই। তবে প্রিন্সিপাল জানায় কার দোষ সেটা বড় কথা নয়, স্কুলের রেপুটেশন বাঁচাতে হরিকেই ক্ষমা চাইতে হবে। পরদিন হরিকে বসিয়ে তারা সবাই প্র্যাকটিস করাতে থাকে কি করে ক্ষমা চাইতে হবে। আর এই জন্যই সেদিন হরি সাউরির কাছে ক্ষমা চাইলেও তার চোখে মুখে কোনো অনুশোচনা ছিল না, কারণ তার কোনো দোষই নেই। এই সম্পূর্ণ অ্যাপোলজিটাই তার মুখস্থ করে বলা। আর প্রিন্সিপালও সাউরির কাছ থেকে সিম্প্যাথি পেতে চেয়েছিল জন্যই তার নাতনির ছবিটাকে এমনভাবে রাখে যাতে সাউরি তা ভালো করেই দেখতে পায়, যা দেখে হরি খুবই অবাক হয়ে যায়। সে স্কুলের এক টিচারের সাথে এই ব্যাপারটা শেয়ার করে। ওই টিচার জানায় সে একটা গুজব শুনেছে। সে শুনেছে তার নাতনি নাকি প্রিন্সিপালের গাড়ির নিচেই চাপা পড়ে মারা গেছে। তবে যাতে তার চাকরি না চলে যায় তাই সেই অ্যাক্সিডেন্টের দায় প্রিন্সিপাল তার স্বামীর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এই কথা শুনে তো হরি আরও অবাক হয়ে যায়। পরদিন স্কুলে ইয়োরি তার জুতো খুঁজে পাচ্ছিল না। তখন হরি এসে ডাস্টবিন থেকে ইয়োরির জুতোটা খুঁজে বের করে দেয়। আসলে ইয়োরির সাথে রোজ কেউ না কেউ এমন করে। আর এই ব্যাপারে কথা বলতেই হরি তার বাড়িতে আসে।
তবে ইয়োরির বাবা বলে তার ছেলের ব্যাপারে কিছু বলতে হবে না, সে জানে তার ছেলে অমানুষ। হরি বলে না না, ইয়োরি তো খুব ভালো স্টুডেন্ট। তবে তার কথায় ইয়োরির বাবা একমত হয় না, বরঞ্চ বলে তার ছেলে একটা মনস্টার। তার মাথা মানুষের নয়, শূকরের মাথা, আর সে তার ছেলেকে আবার মানুষ বানাবে। ইয়োরির বাবা এই দিন দুপুরের মদ্যপ অবস্থায় বাড়িতে রয়েছে। হরি একজন বাবার মুখে ছেলের সম্পর্কে এমন কথা শুনে অবাক হয়ে যায়, তাই তাকে আর কিছু না বলেই সেখান থেকে ফিরে আসে। পরদিন স্কুলের এক মেয়ে হরিকে স্কুলের পেছনে নিয়ে যায়, যেটাই সাউরি এসে দেখেছিল। আসলে ওই মেয়েটি মিনাতোকে একটা মৃত বিড়ালের পাশে দেখেছিল, তাই জন্যই সে মিস্টার হরিকে এখানে এনেছে। তবে এখন সেটা এখানে নেই। বিষয়টা হরির খুবই অদ্ভুত লাগে। এরপর বাথরুমে গিয়ে দেখতে পায় কেউ একজন ইয়োরিকে বাথরুমে আটকে রেখেছে। তখনই মিনাতো বাইরে লুকিয়ে লুকিয়ে এটা দেখতে থাকে। এটা দেখে হরি বুঝে যায় মিনাতোই ইয়োরিকে আটকে রেখেছে। এভাবেই একের পর এক মিনাতোর খারাপ দিকগুলো তার সামনে আসতে থাকে। তবে এত কিছুর পরেও তার কথা কেউ শোনে না। বাধ্য হয়েই তাকে সবার সামনে ক্ষমা চাইতে হয়। নিউজ পেপারে তার বদনাম হয়, তার চাকরিটা চলে যায়। স্কুল ছেড়ে আসার আগে সে প্রিন্সিপালকে বলে, আমি জানি গাড়িটা আপনি চালাচ্ছিলেন, নিজের পজিশনটা ঠিক রাখার জন্যই সমস্ত দোষ আপনার স্বামীর ঘাড়ে চাপিয়ে দিয়েছেন আপনি, যেটা আজ আমার সাথে হলো। সেদিন রাতে সে যখন গার্লফ্রেন্ডের সাথে শপিং করে ফিরছিল, তখন হঠাৎ করেই এক জার্নালিস্ট তার কাছে আসে। তাকে সেই ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করে এবং তার ছবি তুলতে থাকে। হরির গার্লফ্রেন্ড বুঝতে পারে হরির সাথে থাকা এখন আর বুদ্ধিমানের কাজ হবে না, এতে তারও বদনাম হবে। তাই সেদিন রাতেই সে হরিকে ছেড়ে চলে যায়। একটা মিথ্যে কারণে আজ হরি তার সম্মান, তার চাকরি, এমনকি তার প্রেমিকাকেও হারিয়েছে। তবুও সে চুপচাপ মেনে নিয়েছে সব। কিন্তু এর পরদিনই হঠাৎ কিছু বাচ্চা তার দরজার সামনে শূকরের ঘিলু রেখে দেয়। তাকে পিগ ব্রেইন বলে খ্যাপাতে থাকে। হরি আর সহ্য করতে পারে না, সোজা চলে যায় স্কুলে মিনাতোর কাছে। তবে মিনাতো তাকে দেখেই দৌড়ে পালাতে শুরু করে। হরি তার পিছু করতে থাকে, তাকে ডাকতে থাকে। শেষ পর্যন্ত হরি তাকে ধরে। তার কাছে জানতে চায় সে কেন এমন করলো, হরি কি তার সাথে কখনো কিছু ভুল করেছে। মিনাতো ভয়ে ভয়ে জবাব দেয়, না, সে কোনো ভুল করেনি। স্টুডেন্টের কাছে এই উত্তর শুনে হরি খুবই শান্তি পায়, জানতে পারে যে না, অন্তত সে কোনো খারাপ কাজ করেনি। তবে সেই মুহূর্তেই মিনাতো পালাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায়, আর বাচ্চারা সাথে সাথে বলাবলি করতে থাকে মিস্টার হরি তাকে ধাক্কা দিয়ে ফেলেছে। এটা দেখে হরি আর ঠিক থাকতে পারে না। এত অপবাদ নিয়ে সে বাঁচতে পারবে না, তাই স্কুলের বিল্ডিংয়ের ছাদে যায় আত্মহত্যা করতে। আজ সে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। তবে তখনই হঠাৎ করেই শুনতে পায় স্কুলের মিউজিক রুম থেকে আসা সপ্রানোর আওয়াজ। সেই আওয়াজে মত্ত হয়েই তার আত্মহত্যার চিন্তাটা মাথা থেকে সরে যায়। পরদিন যখন বাইরে বৃষ্টির প্রকোপ চলছে, তখন হরি তার রুমের সব পরিষ্কার করছিল। হঠাৎই তার নজর পড়ে ইয়োরির হোমওয়ার্ক শিটে। হোমওয়ার্ক শিটটা চেক করার সময়ই হরি দেখতে পায় ইয়োরি তার নামের সাথে সাথে এখানে মিনাতোর নামও লিখেছে, যা দেখে হরি চমকে যায়। সে সবসময় ভেবেছে মিনাতোই দোষী, মিনাতোই ইয়োরিকে বুলি করত। তবে আজ তার ভুল ধারণা ভেঙে গেছে। তাই বৃষ্টিতেই ছুটে যায় মিনাতোর বাড়িতে। চিৎকার করে মিনাতোকে ডাকতে থাকে, বলতে থাকে মিনাতোর কোনো দোষ নেই, মিনাতোর মধ্যে কোনো ভুল নেই। তখনই মিনাতোর মা দৌড়ে নিচে আসে, জানায় মিনাতো রুমে নেই। তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মিনাতোকে খুঁজতে। সেই টানেলের দিকে যায় যেখানে এর আগের বার সাউরি মিনাতোকে পেয়েছিল। তবে সামনে পাহাড়ে ধস নামায়, রাস্তা বন্ধ। তারা দৌড়ে সেই টানেলে যেতে আরম্ভ করে। তবে এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ। টানেলের ওপারে যে পরিত্যক্ত ট্রেন কারটা ছিল তা পাল্টি খেয়ে পুরোটা ধসের নিচে চাপা পড়ে আছে। হরি এবং সাউরি সেই ট্রেনের ওপরে জানালা খুঁজে পায়। সেটা পরিষ্কার করে দেখার চেষ্টা করে, তবে কিছুতেই করতে পারছিল না। জানলাটা কোনোভাবে খুলে তারা মিনাতোকে সেখানে খুঁজতে থাকে, তবে কোথাও মিনাতোকে দেখতে পায় না। তারা দুজনেই চিৎকার করে তাকে ডাকতে থাকে, তবে কোথাও কোনো চিহ্ন তারা খুঁজে পায় না। এরপর গল্প আবার চলে আসে সেইখানে যেখান থেকে এই মুভির শুরু হয়েছে। প্রিন্সিপাল সেদিন জেলে গেছিল তার স্বামীর সাথে দেখা করতে। সে স্বামীর সাথে অনেক কথা বলে। আসলে তার নাতনির গাড়িতে চাপা পড়াটা নিছকই একটা দুর্ঘটনা ছিল। সেখান থেকে বেরিয়ে যখন প্রিন্সিপাল রাস্তায় দাঁড়িয়েছিল, তখনই ইয়োরি সেখান দিয়ে যায়। তার পকেট থেকে পড়ে যায় তার লাইটারটা। প্রিন্সিপাল সেটা তুলে নিয়ে ইয়োরিকে দিয়ে দেয়। পরদিন যখন মিনাতো স্কুলে যাচ্ছিল, তখন ইয়োরি তার সাথে কথা বলে। তারা কথা বলতে বলতে স্কুলে যাচ্ছিল, কিন্তু তখনই কিছু ছেলে এসে ধাক্কা দিয়ে ইয়োরিকে ফেলে দেয়।
আর মিনাতোকে বলে সে কেন এই এলিয়েনের সাথে কথা বলছে। আর এর পরের মুহূর্তেই টিচার হরি সেখানে এসেছিল। সেদিন ক্লাস পরিষ্কার করার সময় টিচার হরি মিনাতো এবং ইয়োরিকে দায়িত্ব দেয় দুটো বাক্স মিউজিক রুমে রাখার জন্য। ইয়োরি এবং মিনাতো সেই রুমে আসে। বাক্স রাখার পর ইয়োরি তার পকেট থেকে স্ন্যাক্স বের করে কিছুটা মিনাতোকে দেয় আর তাকে বলে আমি স্ন্যাক্সগুলো টাচ করিনি, এটা নোংরা নয়। মিনাতো জানতে চায় কেন টাচ করলে নোংরা হবে কেন? ইয়োরি বলে কেন তুমি আমার রোগ সম্পর্কে জানো না? মিনাতো বলে সত্যি কি তোমার ব্রেন শুকরের? ইয়োরি তার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আমি ভাবিনি এখানে আমার কোনো বন্ধু হবে। মিনাতো জানায় আমরা বন্ধু, তবে সবার সামনে আমার সাথে কথা বলো না। সেদিন ইয়োরি তার চুলে হাত দেবার জন্যই মিনাতো তার চুলগুলোকে কেটে ফেলেছিল যাতে ইয়োরির রোগ তার না হয়ে যায়। এর পরদিন স্কুলের সমস্ত ছেলেরা মিনাতোকে জোর করে ইয়োরির ব্যাগে নোংরা দেবার জন্য, আর মিনাতো বাধ্য হয়ে সেটা করে। এরপর ইয়োরি রুমে এসে একটা মেয়ের সাথে তার ব্যাগটাকে পরিষ্কার করছিল, তবে সবাই ইয়োরিকে বুলি করতে শুরু করে। ইয়োরি যেহেতু দেখতে একটু মেয়ে মেয়ে ছিল তাই সবাই তাকে মেয়ে বলে খ্যাপাতো। আর আজ তো তারা সীমা ছাড়িয়ে যায়। ইয়োরিকে জোর করতে থাকে পাশের ছেলেকে কিস করার জন্য। মিনাতো সরাসরি মানা করতে না পারায় এটা থামাতে ক্লাসরুমে হাঙ্গামা শুরু করে দেয়। সবার ব্যাগ ছুঁড়ে ফেলতে শুরু করে। আর তখনই মিস্টার হরি সেখানে এসেছিল। আর ইয়োরি এটা ভেবে খুশি ছিল যে তার বন্ধু তাকে প্রোটেক্ট করেছে। বাড়ি ফেরার সময় ইয়োরি একটা ম্যানহোলের কাছে কান দিয়ে কিছু একটা শুনছিল। মিনাতো কাছে এসে জিজ্ঞেস করলে ইয়োরি জানায় এখানে একটা বিড়াল আটকে আছে। মিনাতো কান দিলে ইয়োরি হেসে বলে সে প্র্যাঙ্ক করেছে। তারা দুজনেই অনেক মজা করে। আজও ইয়োরির জুতো সবাই লুকিয়ে রেখেছে, তাই মিনাতো তার একটা জুতো খুলে ইয়োরিকে দেয়। আর এভাবেই তারা দুজনেই এক পায়ে জুতো পরে অনেক গল্প করতে করতে বাড়ি ফিরে আসে। এখন তারা অনেক ভালো বন্ধু। তারা বিকেলে সাইকেল নিয়ে ঘুরতে যায় রাস্তার পাশের সেই জঙ্গলে, সেই টানেলের কাছে পড়ে থাকা পরিত্যক্ত ট্রেন কারটিতে। সেখানে সমস্ত ফুটে থাকা ফুলের নাম ইয়োরি জানে। মিনাতো বলে যে ছেলেরা সমস্ত ফুলের নাম জানে তাদের মেয়েরা পছন্দ করে না। ইয়োরি এটা নিয়ে অনেক হাসাহাসি করে। এরপর তারা দুজনেই চলে আসে সেই পরিত্যক্ত ট্রেন কারটিতে। এখানে এসে তারা অনেকটা সময় খেলা করে, অনেকটা সময় একসাথে কাটিয়ে ফিরে আসে বাড়িতে। পরদিন স্কুলে এসে তারা ওই মৃত বিড়ালটিকে দেখতে পায়। বিড়ালটিকে পাশেই একটা গর্ত করে তাকে পুড়িয়ে কবর দিতে চায়। তবে এত আগুন এবং এত ধোঁয়া দেখে মিনাতো ভয় পেয়ে যায়। সাথে সাথেই তার জলের বোতলে পাশের ড্রেন থেকে জল তুলে এনে আগুনটাকে নিভিয়ে দেয়। ইয়োরির কাছ থেকে লাইটারটা কেড়ে নিয়ে জিজ্ঞেস করে সেদিন হোস্টেস বারেও কি সেই আগুন লাগিয়েছিল? তার বাবা সেখানে যায় বলে। ইয়োরি জানায় অ্যালকোহল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাই ওই বার পুড়ে যাওয়াটা খুব ভালোই হয়েছে। তার কথা শুনে মিনাতো ঘাবড়ে যায়। এরপর সেদিন বাথরুমে ইয়োরিকে আটকে রেখেছিল তার ক্লাসমেটরাই। তবে হরি এসে সেখানে মিনাতোকে দেখে ভেবেছিল হয়তো মিনাতোই এটা করেছে। এভাবেই তাদের দুজনের বন্ধুত্ব দিন দিন বাড়তে থাকে। আর হরির চোখে মিনাতো দোষী হতেই থাকে, কারণ তাদের এই বন্ধুত্বটা ছিল সবার আড়ালে। একদিন ইয়োরি তাকে বলে আমার বাবা বলেছে আমার রোগটা সারিয়ে দেবে। মিনাতো তাকে জানায় তার কোনো রোগ নেই, তার বাবা ভুল বলেছে। তবে ইয়োরি তো তার বাবার উপর কথা বলতে পারবে না। এভাবেই তারা রোজ অনেক সময় কাটাতে থাকে। তারা দুজন একসাথে থাকলে সময় যে কি করে কেটে যায় তারাও জানে না। তারা ওই ট্রেন কারটিকে নিজেদের মতো করে সাজাতে থাকে। সেদিনই মিনাতো ওই বোর্ডটি সেখানে লাগিয়েছিল যেখানে লেখা ছিল আমি এখানে। তারা পুরো ট্রেন কারটিকে নিজেদের মতো করে সাজায়, খাবার খায়, একসাথে অনেক খেলা করে। আর সেদিনই ইয়োরি ওই হোমওয়ার্ক শিটটা লিখেছিল। সে মজা করে ওই শিটে নিজের এবং মিনাতোর নাম লিখেছিল। ভেবেছিল টিচার হরি এটা খেয়াল করবে না। এরপর তারা জঙ্গলের গাছ থেকে ফল পাড়তে শুরু করে। সেখানে ছুটাছুটি করার সময়ই ইয়োরি তার পায়ে চোট পায়। মিনাতো তার পায়ে জলপট্টি দিতে থাকে। ইয়োরি তাকে জানায় সে কিছুদিনের মধ্যেই অন্য স্কুলে চলে যাবে, তার গ্র্যান্ডমার বাড়িতে থাকবে। আর তখন তার জন্য মিনাতোকে আর কোনো কষ্ট করতে হবে না। এই কথা শুনে মিনাতো তার জামা টেনে ধরে বলে আমি চাই না তুমি এখান থেকে চলে যাও, আমি চাই তুমি এখানেই থাকো। তার এমন কেয়ারিং আচরণ দেখে ইয়োরি খুব খুশি হয়ে যায়। সে মিনাতোকে জড়িয়ে ধরে। মিনাতো খানিকক্ষণ চুপচাপ থাকলেও যখনই বুঝতে পারে এটা স্বাভাবিক নয়, সে ঠেলে ইয়োরিকে সরিয়ে দেয়। আসলে তাদের মধ্যে একটা পাপি লাভের জন্ম হয়েছে। পাপি লাভ এই টার্মটা আমি এই স্ক্রিপ্ট লেখার সময়ই শিখেছি। আসলে পাপি লাভ হলো সেই অনুভূতি যেটা ছেলেবেলায় আমাদের কারো প্রতি জন্মায়। ওই ক্রাশ টাইপেরই ভালোবাসাই, তবে খুবই বাচ্চা টাইপের।
যার সাথে থাকতে, কথা বলতে, সময় কাটাতে ভালো লাগে। তবে বড় হবার সাথে সাথে মানুষটা যখন চোখের আড়াল হয়ে যায় তখন সেই ফিলিংসটাও শেষ হয়ে যায়। যখন মিনাতো বুঝতে পারে এসব স্কুলে বা কেউ জানলে তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে, আরও বুলি হতে হবে, তখন সে দৌড়ে সেখান থেকে চলে যায়। পরদিন স্কুলের সবাই ইয়োরির জিনিস কেড়ে নিয়ে তার সাথে মজা করতে থাকে, আর যখন সেটা মিনাতোর হাতে আসে তখন সে চুপচাপ তা ইয়োরিকে দিয়ে দেয়। এই জন্য ক্লাসের সবাই মিনাতোকেও খেপানো শুরু করে, তাদের দুজনকে লাভি ডাভি বলে খেপাতে শুরু করে। আর রেগে গিয়ে মিনাতো ইয়োরির সাথেই ঝামেলা শুরু করে। ইয়োরির সাথে ঝামেলা করতেও তার খুবই খারাপ লাগছিল, তবে কিচ্ছু করার নেই, সবার সামনে ভালো সাজতে তাকে এটা করতেই হচ্ছে। তখনই টিচার হরি সেখানে আসে, তাদের দুজনকে বসিয়ে তাদের ঝামেলা শেষ করতে বলে, হ্যান্ডশেক করতে বলে। সেদিন বিকালে মিনাতো ওই ট্রেন কারে এলেও ইয়োরি সেখানে আসেনি। একা একা তার কিছুই ভালো লাগছে না। সারাটা বিকাল পেরিয়ে রাত হয়ে যায়, তবে ইয়োরি এখনও সেখানে আসেনি। হঠাৎই ইয়োরি টেক্সট করে জানায় সে এখানে আসছে। মিনাতো খুশি হয়ে বাইরে আসে, ইয়োরির জন্য অপেক্ষা করতে থাকে। তবে তখনই সেখানে তার মা চলে আসে। ইয়োরি সেখানে এলেও তার মাকে দেখে দূর থেকেই ফিরে চলে যায়। গাড়িতে আসার সময় সে তার মাকে বলতে চায় সে তার বাবার মতো হতে পারবে না, তবে গাড়ির আওয়াজে তার মা পুরো কথাটা শোনে না। ঠিক সেই মুহূর্তেই ইয়োরির কল আসে। সে ইয়োরির সাথে দেখা করার জন্য গাড়ি থেকে নামতে চায়, তবে বুঝতে পারেনি চলন্ত গাড়ি থেকে নামলে তার অ্যাক্সিডেন্ট হবে। এরপর থেকে সে খুবই মনমরা হয়ে থাকত। একদিন ইয়োরির বাড়িতে যায়, তবে ইয়োরির বাবা বলে ইয়োরির রোগ ঠিক হয়ে গেছে, এখন সে তার গ্র্যান্ডমার বাড়িতে গিয়ে থাকবে, সেখানে তার একটা বান্ধবীও আছে। আর ইয়োরি তার বাবার এই কথায় সায় দেয়। মিনাতো তার কথা শুনে অনেক কষ্ট পায়, আর যখনই সে ফিরে আসবে তখনই ইয়োরি আবার দরজা খুলে এসে বলে এসব মিথ্যে কথা। কিন্তু তার বাবা সাথে সাথেই তাকে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারতে শুরু করে। পরদিন স্কুলে এসেও মিনাতো মনমরা হয়ে বসে থাকে। তার বন্ধুকে না দেখতে পেয়ে তার কিছুই ভালো লাগছে না। সেই মুহূর্তেই টিচার হরি সেখানে আসে, আর তখনই ঘটে যায় ওই অ্যাক্সিডেন্ট। এরপর যখন সে অফিস রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায় তখন প্রিন্সিপালকে দেখে তাকে জানায় সে মিথ্যে কথা বলেছে, টিচার হরি কোনো কিছু করেনি। প্রিন্সিপাল বলে এমন ভুল আমিও একটা করেছি। এরপর সে মিনাতোকে নিয়ে মিউজিক রুমে এসে তাকে সোপ্রানো বাজানো শেখায়। মিনাতো খুব সংকোচের সাথে প্রিন্সিপালকে বলে আমি নিশ্চিত নই, তবে আমার মনে হয় আমি একজনকে পছন্দ করি, কিন্তু আমি কাউকেই এই কথা বলতে পারবো না, আর এই জন্যই আমি এই মিথ্যে কথাটি বলেছি। প্রিন্সিপাল বলে যেই কথা তুমি কাউকে বলতে পারবে না সেই কথাটাকে মাথা থেকে সরিয়ে ফেলো, হাওয়ায় উড়িয়ে দাও। এই বলেই তারা দুজনই সেই সোপ্রানো বাজাতে শুরু করে। তবে এর পর মুহূর্তেই প্রিন্সিপাল বলে কিন্তু এতে তো তুমি খুশি থাকবে না, যেই খুশি শুধুমাত্র কিছু মানুষই উপভোগ করতে পারে সেটা কোনো খুশি নয়, খুশি তো সেটা যেটা সবাই উপভোগ করতে পারে। তাই তুমি যেখানে ভালো থাকতে পারবে সেটাই তোমার খুশি। এই বলে তারা দুজনে মন খুলে সোপ্রানো বাজাতে শুরু করে। আর এই মিউজিকের আওয়াজই সেদিন টিচার হরিকে আত্মহত্যা থেকে বিরত করেছিল। প্রিন্সিপালের কাছ থেকে এমন কথা শুনে মিনাতো বুঝতে পারে তার আর ইয়োরির মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটাতে কোনো দোষ নেই। তাই সেদিন চুপ করে মিনাতো বাড়ি থেকে বেরিয়ে আসে বৃষ্টির মধ্যেই। বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসে ইয়োরির বাড়িতে। দেখতে পায় তার বাবা তাকে বেধড়ক মেরেছে, বেধড়ক মেরে তাকে বাথটাবে ফেলে রেখেছে। সে কোনোভাবে বাথটাব থেকে ইয়োরিকে তুলে আনে। এরপর দুজনেই সেই বৃষ্টির মধ্যেই দৌড়ে চলে আসে তাদের আনন্দের জায়গা সেই ট্রেন কারে। সেখানে এসে তারা বসে খাবার খায়। আজ তারা অনেক খুশি আছে। তখনই তারা শুনতে পায় ওপরের পাহাড়ে ধস নামতে শুরু করেছে। তারা এই সময়টাকে উপভোগ করতে থাকে। আর অন্যদিকে সাউরি এবং টিচার হরি দৌড়ে আসছে তাদেরকে বাঁচাতে। প্রিন্সিপাল বৃষ্টিতে ভিজে অনুশোচনা করছে তার ভুলের। আর এদিকে ইয়োরি এবং মিনাতো একটা ছোট্ট টানেলের মাধ্যমে সেই ট্রেনকার থেকে বেরিয়ে আসে বাইরে। ইয়োরি বলে আমাদের কি পুনর্জন্ম হলো? মিনাতো বলে না তো, আমরা তো আগের মতোই আছি। আগের মতো হলেও আজ যেন তারা মুক্ত। তারা জঙ্গলের মধ্য দিয়ে ছুটতে থাকে। খুশির যেন কোনো সীমানা নেই আজ তাদের কাছে। আজ তারা জানে তারা যেখানে খুশি খুঁজে পাবে, আনন্দে থাকতে পারবে, সেভাবেই থাকবে। একটাই তো ছোট্ট জীবন, আর এই ছোট্ট জীবনে ভালো থাকাটা খুব জরুরি। আর এখানেই এই গল্পের শেষ হয়। এই গল্প আমাদের ভালো করেই বোঝায় আসলে মনস্টার বিষয়টা কি। ভালো খারাপ সবকিছুই আপেক্ষিক।
সবই মানুষের দৃষ্টিভঙ্গিতে। যেমন প্রথমে সাউরির চোখে টিচার হরি ছিল মনস্টার, যদিও হরি সবসময় বাচ্চাদের ভালো চেয়েছে। আবার তেমনি হরির চোখে মিনাতো ছিল একজন মনস্টার, যে তার ক্লাসমেটকে বুলি করে বেড়ায়। যদিও মিনাতোই একমাত্র মানুষ ছিল যে ইয়োরির পাশে থেকেছে। ইয়োরি এবং মিনাতো টিচার হরির নামে একটা মিথ্যে কথা বলেছে শুধুমাত্র নিজেদের বুলির হাত থেকে বাঁচার জন্য। অনেকের চোখে প্রিন্সিপাল ছিল মনস্টার, যে তার নাতনিকে মেরেছে, যদিও সেটা নিছকই শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। প্রিন্সিপাল সাউরির কথা শুনতে চায়নি, হরিকে সরি বলতে বলেছে, কারণ সে তার এই স্কুলটাকে বাঁচানোর চেষ্টা করেছে। আর এভাবেই প্রতিটা মানুষের প্রতিটা কাজের পেছনেই কোনো না কোনো শক্ত কারণ রয়েছে, শুধু অপেক্ষা তার চোখে গল্পটা দেখার। এই গল্প আমাদের খুব ভালো করেই বোঝায় একটা ছোট্ট মিথ্যে কথা, একটা ছোট্ট গুজব মানুষের জীবনটাকে কতটা দুর্বিষহ করে দিতে পারে। সবাই সবার জায়গায় ঠিক থাকলেও সবার জীবনই ছারখার হয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। আমার তো দারুণ লেগেছে। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং। বাই।